বলতেছিলাম বন্ধুরে, আমার নবী কেমন নবী? এ মহিষবাড়ের বাবারা, একটু নবীর মহব্বত নিয়ে শুনে যান। কষ্ট করছে আমার নবী। ভাইয়ের আমার নবীর পেট মুবারকটা এইভাবে বেঁধে রাখছে যাতে খিদা না লাগে। আগে মানুষে বন্ধে কাজ করতো, বাইরের থেকে খাবার যাইতে দেরি হইলো, খিদা লাগছে, তখন লঙ্গিটারে বালা করে টাইট করে বাঁধছে। ঠিক না বাবা? ঠিক না ভাই সাহেব? টাইট করে বাঁধছে যাতে খিদাটা বোঝা না যায়। পেটটা বাঁধা থাকলে তো আর খিদা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? ঠিক না মিথ্যা? আমার নবী শক্ত করে আমার নবীর পেট মুবারকটা বানলো। হযরত আনাস কয়, ঘটনা কি? আমার নবীর পেট মুবারকটা এরকম ভাবে কেন বানলো রে সাহাবী? আমি জানতে চাই তার কারণটা কি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনার খাদেমুর রাসূল, যিনি নবীর খেদমত করত, যার নাম খাদেমুর রাসূল, ওনাকে বলতেছে, তুমি কি জানো না আমার নবী অনাহার উপবাস? এ আমার মহিষবেরের বাবার, আমি জানতে চাই আমার নবী যদি আল্লাহর কাছে চাইতো খাবারের কোনো অভাব আছে? কথা কই না কেরে? আল্লাহ বলছে, বন্ধু আপনি শুধু একবার বলেন, গোটা পৃথিবীটা আপনার হাতে তুলে দেই। জোরে কোন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে আমার, ও মহিষবেরের বাবারা, এই লাখান্দিয়া দরবারের পাগলেরা খুব মনোযোগ দিয়ে বসে যান। এবার হযরত আনাস এই কবরটা পাওয়ার পরে একটা দৌড় মারে দিল বাড়ির দিকে গিয়ে ওনার আব্বারে বলতেছে, আব্বা গো, ও আমার আব্বা গো, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। যিনি রহমাতুল লিল আলামিন, যার কারণে দুনিয়া দেখলাম, এই পৃথিবীতে আসলাম, আমার আল্লাহ এত সুন্দর পৃথিবী বানাইছে, আব্বুরে আমার, ও আব্বা গো আমার, আমি দেখতে পাইলাম আমার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন ওনার পেট মুবারকটা একটা চাদর দিয়ে শক্ত করে বেঁধে রাখছে। জিজ্ঞেস করে, কেন রে বাবা? কই আব্বা জান, আমি জিজ্ঞেস করলাম সাহাবীদের কে রে, সাহাবীর দল, আমার নবীর পেট মুবারকটা কেন বাঁধা জানতে চায়। ডাক মার আনাস রে, ও আনাস, তুমি কি জানো না আমার দয়াল নবী খিদার জ্বালায় কথা বলতে পারতেছে না, খিদা লাগবো বিদায় আমার নবীর পেট মুবারকটা বেঁধে রাখছে। আব্বু গো, ঘরের ভিতরে কি কোনো খাবার আসেনি? দয়া করে খাবারের ব্যবস্থা করেন। আনাসের আব্বা একটা দৌড় মারা দিল। আনাসের আম্মার কাছে, বিবি গো, আমাদের ঘরে কি কোনো খাবার আছে? ডাক মারা কয়, স্বামী কেন কেন? আমি জানতে চাই কোনো খাবার আসেনি। খাবার তো আমরা খেয়ে ফেলেছি, কিন্তু একটা সিরা ফাড়া রুটি আছে, 6টা খেজুর আছে, মাত্র একজনের খাবার আছে, এর চেয়ে বেশি লোকে খাইতে পারবে না। আনাসের আব্বা ডাক মারা কয়, আনাস রে, ও আনাস রে আমার, একজনের খাবার আছে, মাত্র 6টা খেজুর আর মাত্র একটা সিরা পাড়া রুটি। ঠিক আছে, এই খাবারটা শুধু তোমার নবী খাইতে পারবে, আর কেউ খাইতে পারবে না। তুমি কিন্তু সাবধান, তোমার একটা মেসেজ দিয়ে দেয়, সব মানুষ যখন যাইবো গা, তোমার নবীকে নীরবে টাস করে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বলেছে আপনি আমাগোর বাড়ি যাইতেন, কিন্তু সাবধান সাবধান, কেউ যাতে না জানে। নবীর সাথে তো শত শত সাহাবী আছে, ওরা যদি জানতে পায় আর ওরা যদি আসে, আমি এই খাবার দেওয়া সম্ভব না। আওয়াজ করে বলা যাবে কি, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এই আমার ভাইরা, খুব মনোযোগ বলতেছিলাম, লম্বা আলোচনা, রাত্র গভীর। হযরত আনাস একটা দৌড় মাইরা রাসূলের দরবারে চলে গেল। দাঁড়ায় রইল, কখন মানুষ চলে যাবে, একে একে সবাই বিদায় হয়ে যাচ্ছে। আমার রাসূল একা দাঁড়িয়ে রইল। হঠাৎ করে আনাস কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনাকে দাওয়াত দিচ্ছে আপনি যাওয়ার জন্য। যেই মাত্র এই কথা বললাম, এই মহিষবেরের বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার রহমাতুল লিল আলামিন কই, কেউ যায় না, কেউ যায় না, দাওয়াত আইছে, দাওয়াত আইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আনাস কই, ওহন আমি কি করব? আব্বার কাছে কি জবাব দেবো? মাত্র একজনের খাবার, শত শত সাহাবী, আমি কেমনে গিয়া এখন কই? আনাস তো ডরায়া থরথর করে কাঁপতাছে। আমার নবীর সামনে বলতেও পারে না যে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা তো না করছে। হুজুর, একজনের খাবার। আমার নবী কো, সাহাবী তোমরা কেউ যাও না, দাওয়াত আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী গো, প্রেম রোগে দই রাসে,
আমার কইতামনি ঘুমাই গেছুন গা হ্যাঁ জিগির কইলাম দিছি না কারণ আলমগীর হুজুর দিছে এলাকার মানুষ বা বউগুলো জিগির দেমন ওয়াজ কেউ পারে না ঠিক না মিথ্যা ওয়াজের দরকার আছে না শেষে একটু জিকির দিব তারপরে তো আমার বাজা নাইতাছে ওই বুঝছেন না মারহাবা কোন প্রাণের লাহান্দি গো বাজান প্রেম রোগে দই রাসে আমার ওই আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই রে বাজান আমার অন্তরে বাবা তয়সা প্রেম রোগে দই রাসে আমার দেখলাম কত জল ছিটায়া বাবা আশরাফ আলী আমার জলে আগুন গোয়া গো দেখলাম কত জল ছিটায়া আলমগীর আমার জলে আগুন গোয়া গো ওরে প্রেম রোগেরি ঔষধ বসি নাই রে হাসান শাহ এ সংসারে দয়াল প্রেম রোগে দই রাসে আমার পানের মুর্শিদ লাখান্দি প্রেম রোগে দই রাসে আমার ওষুধ ভরে খাইলাম কত ওরে ছিল সাম আমার রোগ রয় আছে রোগের মহতন গো ঠিক কিনা এ জোরে বলো ঠিক কিনা ওষুধ ভরে খাইলাম কত বাবা আশরাফ আলী আমার রোগ রয় আছে রোগের মহতন গো ওই আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই রে হাসান শাহ অন্তরে দয়াল প্রেম রোগে দই রাসে আমার বাবা তৈব সারে মুর্শিদ প্রেম রোগে দই রাসে আমার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ও মহিষবাড়ের বন্ধুরা খুব মনোযোগ হযরত আনাস এখন ভয়ে তোর করে কাঁপতাছে আরে আমার আব্বা তোমার বলছে রাসূলকে একা দাওয়াত দেওয়ার জন্য কাউকে যাতে আমি না জানাই কাউকে যাতে না বলি কিন্তু আমি তো নবীর একা বললাম কিন্তু নবী তো সবাই ডাক দিয়া কইলাম এবার সাহাবাদের কেন আর রওনা হয়ে গেল আনাসের বাড়িতে যাবে দাওয়াত খাওয়ার জন্য এ বন্ধুরা বাবারা রে আমার এই মহিষবেরের বাবারা হযরত আনাস চিন্তা করল আমি কি বলবো বাবারে কি বলবো মারে বাবা তো আমার মারবে মা তো আমার মারবে এই কথা বলতেছে আর যাইতেছে এ বন্ধুরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই আমার দয়াল নবী মনের খবর জানে কি জানে না আরো আস্তে কন ওরে রূপ দিলে রূপ আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে রে খুঁজে পাবে মহাজন প্রেমের নীল দরিয়ায় ডুব দিয়া দেখ না রে পাগল মন সংসার প্রেম দরিয়ায় ডুব দিয়া দেখ না রে পাগল মন কথা কোন ঠিক কিনা আমার বারা ও আমার মা বোনেরা খুব মনোযোগ হযরত আনাস এবার সামনে যায় এক কদম পিছনে যায় এক কদম আমার নবী আস্তে আস্তে যাচ্ছে আনাসের আব্বা তাকায় দেখে শত শত মানুষের আগমন দেখা যায় জোরে কোন আল্লাহু আকবার আর আস্তে কোন আল্লাহু আকবার
উনি তো কয় কিরে দাওয়াত দিতাম, বললাম একজন শুধু রহমাতুল আলামিন আমার নবীকে, আর এখন যদি কে তুলুক এইগুলা খাবার আমি কোথায় থেকে আনবো? আজকে তো আমার বেইজ্জতির শেষ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? এক কথা কোন, কথা কোন। ঘুমাই গেছেন গা? এই তো বেটা ঘুমাই একবারে 3 করোড় উঠে গেছে। আহাই রে, রাত তো বাবা বেশি হইছে না? একটু সামনে আসেন আব্বা, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। বাবা ফয়েজ তুমি দিকে আসো, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। চাপ দেন, চাপ দেন, চাপ দেন। আব্বা একটু সামনে, আব্বা একটু সামনে। আল্লাহ আল্লাহ, মারুফি দিকে আসো। আল্লাহ জিকির আল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। চরণ দোলে চাই গো হাসান শাহ, চরণ দোলে চাওয়া আওয়াজ, চরণ দোলে চাই গো লাখান্দে, চরণ দোলা চাওয়াই। মাশাআল্লাহ। তুমি সারা গরনে দান বান্ধবকে খোনাওয়ায়, হাসান শাহ তুমি সারা গরনে দান বান্ধবকে খোনাওয়ায়, চরণ দোলে চাই গো হাসান।